দেখেন, আমরা মনে করেছিলাম যে এই রাষ্ট্রের সংস্কার হবে, বিচার বিভাগ স্বাধীন হবে। কিন্তু আমরা দেখলাম যে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে প্রভাব খাটিয়ে এই ধরনের জামিন করানো হয়েছে। ইতিমধ্যে শহীদ মুগ্ধের স্নিগ্ধ যিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন পরিচালনা করেন, তিনি ফারুকের কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে ক্ষমা করে দেওয়ার জন্য। ফারুক বলেছে যে এরা ভুল করেনি, এরা অপরাধ করেছে, এই ঘটনার কোনো ক্ষমা হতে পারে না। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে তাদের জামিন করানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। আমি আইনজীবীর মাধ্যমে যেটি জানলাম যে আসলে তাদেরকে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছিল। এটি আমরা অভিযোগ দিয়ে এসেছিলাম এবং মামলাটা করেছে তো শাহবাগ থানা। সেখানে আমি জানতে পারলাম যে ৩২৬ এবং ৩০৭ ধারায় আসলে মামলা দেওয়া হয়েছিল। অ্যাটেম্প টু মার্ডার, এই ঘটনার আসলে এইভাবে জামিন হয় না। তার মানে বিচার বিভাগ যে স্বাধীন হইতে পারবে না, এই রাষ্ট্রের যে কোনো সংস্কার হবে না, সেটার প্রমাণ কিন্তু আমরা আরেকবার পাইলাম। তার মানে কি? তার মানে ২০০০ শহীদের রক্ত বৃথা যাবে? তার মানে কি? তার মানে ৩০,০০০ আহত, তাদের যে রক্ত বৃথা যাবে? আমার তো সেটাই মনে হচ্ছে। যারা রাষ্ট্রের পরিচালক এইভাবে যদি হাসপাতালের বিছানায় ফারুক এখনো পর্যন্ত কাতরাচ্ছে, এখনো পর্যন্ত তার সেলাই খোলেনি, রক্তের দাগ শুকায়নি, সেই অবস্থায় যদি এইভাবে অপরাধীরা জামিন পেয়ে যায়, এটি আমি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিপক্ষেই আসলে এক ধরনের অবস্থান তৈরি হচ্ছে। আমরা এই ঘটনা কোনোভাবেই মানতে পারছি না। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয়, এটা নিয়ে আপনারা সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম নেবেন কিনা, যে তারা না, আমরা তো আসলে প্রোগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, আসামিদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু আবার তারা তো পাল্টা রাষ্ট্রের প্রভাব খাটিয়ে তাদেরকে জামিন করিয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। আমরা ইতিমধ্যে বলেছি যে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে উপদেষ্টাদের কাছে আমরা জবাবদিহিতা চাইব যে অপরাধীদের শাস্তি না দিয়ে তারা যে মুক্তি পেয়ে গেল, তো এর পিছনে আসলে কি রয়েছে? ফারুকের উপর হামলা আমরা কোনো ছোটোখাটো ঘটনা আমরা মনে করছি না, এটা বড় ধরনের একটি ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজনের নাম এসেছে, আপনারা দেখেছেন। আমরা চাই সরকারের পক্ষ থেকে তদন্ত করা হোক, সরকার খতিয়ে দেখুক আসলে কি ঘটেছে এবং আসামিদের কিভাবে, কোন প্রক্রিয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ার পরেও জামিন পেয়ে গেল, সেটি আমরা আসলে মানে কি বলবো, আমরা হতবিহ্বল যে এই রাষ্ট্রের কি আদৌ সংস্কার হবে। স্নিগ্ধ নিজে এখানে এসেছিলেন, তিনি বলেছেন ক্ষমা করে দেন, হ্যাঁ আজকে তারা জামিন পেয়ে যাক, আপনারা চাইলে জামিন পেয়ে যেতে পারে। তো ফারুক তো ক্ষমা করে নাই, ফারুক তো নিজে ঘোষণা দিয়েছে যে এই অপরাধের কোনো ক্ষমা হয় না, তারা যে অপরাধ করেছে এই অপরাধ শাস্তিযোগ্য। তো শাস্তি না দিয়ে যদি মাফ করে দেন, তারা তো কালকে উল্লাস করতে করতে গেল, 4টার সময় মাত্র কয়েক ঘন্টা থাকলো, আবার বের হয়ে আসলো, মানে কি? তার মানে এর মাধ্যমে অপরাধীরা আশকারা পাবে। এরা তো আহত না, এরা আহত লীগ। দেখেন, গণ অভ্যুত্থানের সময় 2 ধরনের আহত ছিল, এক হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে আর এক হচ্ছে গণ অভ্যুত্থানের বিপক্ষে। তো এরা তো বিপক্ষে ছিল, এরা বিপক্ষে না থাকলে এইভাবে ফারুকের উপর হামলা চালাতে পারে না। সুতরাং এই যে আহত লীগ, তাদেরকে আবার পুনর্বাসিত করা, জামিন করানো, এগুলো কি হচ্ছে এই রাষ্ট্রে? আমি আসলে বুঝতেছি না এই রাষ্ট্রের আসলে ভবিষ্যৎটা কি, জনগণের ভবিষ্যৎটা কি। যা হচ্ছে এটি আসলে মেনে নেওয়ার যোগ্য না।